This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আজ ফের চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি রয়েছে। প্রাথমিক দুর্নীতির মামলায় কারামন্ত্রীকে হেফাজতে চায় ইডি। কারামন্ত্রীর জামিন বহাল থাকবে নাকি খারিজ হয়ে যাবে তার জামিন? আদালতে আত্মসমর্পণের পর অন্তর্বর্তী জামিনে রয়েছেন চন্দ্রনাথ। আরও একবার জানাই, এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আজ ফের চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি। প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে হেফাজতে চায় ইডি। কারামন্ত্রীর জামিন বহাল থাকবে নাকি খারিজ হয়ে যাবে জামিন? আদালতে আত্মসমর্পণের পর অন্তর্বর্তী জামিনে রয়েছেন এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহা এবং সেই মামলারই আজ শুনানি রয়েছে। আজই বলা যেতে পারে যে কারামন্ত্রী তার ভাগ্য নির্ধারণ হচ্ছে, কেননা আজই চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি রয়েছে। প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে হেফাজতে পেতে চায় ইডি। তারা একাধিক তথ্য সামনে আনছেন এবং একাধিক জায়গায় তারা কার্যত ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। আমি হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, চন্দ্রনাথ সিনহা তার একাধিক যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে ইডি যারা আধিকারিকেরা রয়েছেন তারা লাগাতার সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। হ্যাঁ দেখো, একেবারেই গতকালও আমরা দেখলাম ইডি আধিকারিকরা তারা পাই করে এসেছিলেন এবং চন্দ্রনাথ সিনহার যে টাকা উদ্ধার হয়েছিল সেই টাকার উৎস কি সেই সমস্ত বিষয় জানতে কৃষি সহ অধিকর্তার সাথে তারা দীর্ঘক্ষণ প্রায় 7 ঘন্টা কথা বলেছেন। এছাড়াও চন্দ্রনাথ সিনহাকে একাধিকবার জেরা করা হয়েছে এবং আজ চূড়ান্ত হয়ে যাবে যে এই চন্দ্রনাথ সিনহার জেল না বেল সেটা কিন্তু একেবারেই আজ চূড়ান্ত হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু একদিকে যেমন দেখছিলাম যে অ্যাকশন মুডে রয়েছে ইডি, একাধিকবার চন্দ্রনাথ সিনহাকে জেরা করা হয়েছে এর আগে, এরপর কিন্তু অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন এবং আজকে এই আদালতের রায়েই স্পষ্ট হয়ে যাবে যে তিনি জেলে থাকবেন নাকি বেলে থাকবেন সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে উদ্বেগ বাড়ছে জেলা জুড়ে। এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু এই ধরনের উদ্বেগ এই জেলায় দেখা গেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। বোঝাই যাচ্ছে কারামন্ত্রীর জামিনটা বহাল থাকছে নাকি খারিজ হয়ে যাবে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়, আর সেদিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকেই। কেননা আমরা এর আগে দেখেছিলাম আদালতে আত্মসমর্পণের পর অন্তর্বর্তী জামিনে রয়েছেন চন্দ্রনাথ সিনহা এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন রয়েছে, যখন আজ চন্দ্রনাথ সিনহার জামিন মামলা শুনানি রয়েছে ঠিক তখনই প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে হেফাজতে পেতে চায় ইডি। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি সুমনের কাছে চলে যাবো। সুমন, চন্দ্রনাথ সিনহা তার জামিন মামলার শুনানি রয়েছে, বলা যেতেই পারে যে আজ তার ভাগ্য নির্ধারণ করা হতে পারে। দেখো, চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে নতুন প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যেখানে দেখানো হচ্ছে যে তার নিকট আত্মীয় এবং দূরের আত্মীয় প্রত্যেকের নামে কিন্তু জমি বন্টন করে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই দুর্নীতির কালো অধ্যায়ে চন্দ্রনাথ সিনহা কী কী করেছেন মন্ত্রী থাকা অবস্থায় তার কিন্তু একেবারে একটা বড় ফাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের সামনে এনেছে। সেই জায়গায় চন্দ্রনাথ সিনহা কারামন্ত্রী বর্তমান, তিনি কিন্তু অন্তর্বর্তী জামিনে রয়েছেন। আজ তার ভাগ্য পরীক্ষা হবে। তোমাকে মনে করিয়ে দিই, এর আগে মন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। এই 3 জন বাদে কি আরও একজন মন্ত্রী গ্রেপ্তার হবেন? তার কারণ কোর্ট আজকে যা সিদ্ধান্ত নেবে তার উপরেই কিন্তু নির্ভর করবে চন্দ্রনাথ সিনহার ভাগ্য। ইতিমধ্যেই তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা যা অভিযোগ এনেছে তাদের টাকা নয়ছয় করা, টাকা সাইফন করা, অনামে বেনামে জমি কিনে রাখা এবং কালো টাকা সাদা করার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। সেই জায়গায় আজকে কিন্তু চন্দ্রনাথ সিনহা আত্মপক্ষ সমর্থন করে কি বলেন, তার আইনজীবীরা কি পেশ করেন, অন্যদিকে ইডির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এত পাহাড় প্রমাণ অভিযোগ, সেক্ষেত্রে বিচারক কোন দিকে রায় দেবেন এবং তার উপরে কিন্তু নির্ভর করছে চন্দ্রনাথ সিনহার পরবর্তী জীবনের অধ্যায়। একেবারেই ধন্যবাদ সুমন তোমাকে।